ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন কতগুলো মাছ ধরেছি নদী থেকে। লেটস স্টার্ট। তো ডাক দিলাম যে আমাকে নিয়ে যায় যাওয়ার সময়। পরে আমার নৌকাতে উঠে গেলাম। ওঠার পরে জালও তুলে ফেলাইবো, আস্তে আস্তে ধীরে তোলা শুরু করছে। এই যে মাছ, তো আমার অনেক দিনেরই ইচ্ছা মাছ ধরা, অনেক শখ আমার মাছ ধরবো নদী থেকে। সো কি বলবো, মাছ ধরার যে একটা আবেগ ছোট সময় অনেক ছিল, এখন বর্তমানে আছে, কিন্তু মাছ ধরার যে ফিলিংস মনে হয় যে অন্যরকম। যারা মাছ ধরে তারা জানে যে মাছ ধরার যে কতটা মজা, কতটা আনন্দ। খাওয়ার কথা অবশ্য ভুলে যায়, মাছ ধরতে ধরতে খাইবে যে কোন সময় সেই কথাগুলো ভুলে যায়। আর এই মাছ তো মনে করেন দারুণ মাছ, ইলিশ মাছ ধরা তো বুঝেনি যে ইলিশ মাছ ধরার মতো মজা কোথাও নাই, কোথাও নাই। আর অনেকে বলে যে আমাদের মেঘনা নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না। এই যে দেখেন কত তাজা তাজা ইলিশ মাছ নদীতে পাওয়া যায়, কিন্তু কেউ কল্পনাও করতে পারবে না যে এই মাছ এই নদীতে থাকে। ইলিশ মাছ অনেক সুন্দর, অনেকগুলো মাছ ধরছি। তো প্রায় অনেক দীর্ঘ সময় জালটা তুলতে লাগছে, প্রায় 1 ঘন্টার মতো লাগছে জালটা তুলতে। তো অনেকগুলোই মাছ পাইছি। তো আলহামদুলিল্লাহ, যে একটা আনন্দ। ছোটো সময় আব্বার সাথে যাইতাম মাছ ধরতে, তো তখন তো ইলিশ মাছ অনেক মেলা পাওয়া যেত অনেক। তো আগের তুলনায় এখন কিন্তু তেমন একটা মাছ পাওয়া যায় না। এই যে দেখতেছেন একটা ইলিশ, ওই যে ইলিশ উঠতেছে নৌকার মধ্যে। তো ইলিশে তো বড় সাইজের না, 1 কেজি, হাফ কেজি এরকম। তো আমার খুবই ভালো লাগছে ইলিশ মাছ ধরার মধ্যে গিয়া, কারণ হালকা বাতাস ছিল। বাতাসের মধ্যে হয়তো বা মনে করেন নৌকাটা ইলিশের দিক যাইতেছিল, তো পিছনে একজন আছে নৌকাটা সামাল দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে ইলিশ মাছ ধরতে গিয়া। জালটা অনেক লম্বা, এই যে দেখেন অনেক লম্বা জাল, প্রায় ওই পার পর্যন্ত জালের দীর্ঘ। তো মাছ ধরতে ধরতে এক পর্যায়ে লাশ চলে গেলাম। এখানে বিভিন্ন প্রকারের মাছ ধরা পড়ছে। এই যে এইটা কি জানি মাছ, শিলুন মাছ, অনেক সময় ওদের বলে না, গাওড়া মাছ আছে, তারপরে কালবাউস, বড় একটা ফিকাবো আছে। এই যে পাশ দিয়ে নৌকা যাচ্ছিল, নৌকার আরও অনেক টাকায় আসছিলো মাছ ধরতে নৌকার মধ্যে ওঠার সময়। সো অনেক এক্সাইটেড, ভালো লাগছে। অনেক দিন পরে নৌকা দিয়ে মাছ ধরতে গেছি, পরে মজা লাগছে। কারণ মাছ ধরার মতো মজা কোথাও লাগে না। কারণ ছোটো সময় যে মাছ ধরছি, নৌকা বোঝাই হয়ে যেত মাছের মাছ। আর এখন ওখানকার মতো যদি মাছ থাকতো তাহলে কত দামে বেচতাম মাছ। যে এরা আমাদের ছোটো ভাই, দুটাই মিলে সব ছোটো ভাইরাই মাছ ধরে। প্রায় একটা জাল ফালাইলে অনেকগুলাই মাছ ধরে না। মাছ তো আপনার বিশাল মাছ। আর এই মাছগুলো, নদীর মাছগুলো অনেক স্বাদের হয়ে থাকে, অনেক স্বাদ যায়, খাই বোঝায় যে না আসলে মাছগুলো আসলে স্বাদের টেস্ট। কারণ নদীর মাছের মতো তো আর তুলনা হয় না। যে আমরা যে পুকুরের মাছগুলো খাই, এগুলোর মধ্যে তো তৃপ্তি থাকে না, মাছের একটা স্বাদও থাকে না। যে এই মাছগুলোর মধ্যে যে একটা স্বাদ এবং টেস্ট, তো অন্য অন্য মাছের মধ্যে তেমন থাকে না। এই যে দেখতেছেন মাছগুলো, এটা হচ্ছে ইলিশ মাছ, ঠিক আছে। অনেক সুন্দর এই যে ইলিশ মাছটা, না অনেক সুন্দর, প্রায় 1 কেজি ওজনের মাছটা। তো একটু দূরে থেকে তো মাছটা হয়তো একটু ছোটো দেখাইতেছে, কিন্তু মাছটা প্রায় 1 কেজি ওজনের। কাছে গিয়ে দেখতে গেলে 1 কেজি, হাফ কেজি এরকম ওজনের মাছগুলোই বেশিরভাগ পাওয়া যায়। তো অনেকেই বলে যে তো আমাদের মেঘনা নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না কিছু। এই যে দেখেন এদিকেও তরতাজা ইলিশ মাছ, আর সাথে আরও বিভিন্ন ধরনের মাছ আছে ইলিশ মাছের পাশাপাশি। এখানে আজকে এই জালের মধ্যে বড় একটা মাছ ধরা পড়ছে। আর এই বড় মাছটা হচ্ছিল পিকেট, প্রায় 4 থেকে 4.5 কেজি ওজনের মাছটা। তো এই যে এটা হচ্ছে নলা মাছ, যেটাকে আমরা নলা মাছ বলে থাকি। এই অনেক বড়, এই যে ফিকেট মাছ অনেক বড়, প্রায় 4.5 কেজির মতো। এই মাছটা অনেক বড়। তো মাছটা যখন উঠে তখন মনে করেন যে যে জালটা দিয়ে উঠাইছে না, ওই জালটা ছিঁড়া যাওয়ার আশঙ্কা ছিল। সেই জন্য আমি ভিডিওটা ওই সময় করতে পারি নাই, কারণ মোবাইলে সামাল দেবো না, মাছটারেই দেখবো কী করে এরা ধরে, ঠিক আছে। তো হঠাৎ আমার খুবই ছিল গা, তো কনফিউজ আছিলাম। এই যে ইলিশ মাছটা, এটা হচ্ছে প্রায় 1.5 কেজি ওজনের। এই যে হাতে যে মাছটা আপনি দেখতে পাচ্ছেন। তো আমাদের জাল তোলা প্রায় শেষ পর্যায়ে, হঠাৎ করে শেষ। তো অনেকগুলো মাছ পাইছি, মাছ সব কিছু নিচের থেকে তুলতেছে।
আর সামনে ওই যে আমার ছোটো ভাই দ্বারা বসে আছে, এটাই আমার ছোটো ভাই। তো মাছ জাল তোলা শেষ, আমরা আবার কিনারায় চলে যাব এখন। এই যে সব টোটালি মাছ মিলে এই মাছগুলো আমরা পাইছি নদী থেকে। ইলিশ মাছ আছে অনেকগুলা, পাশাপাশি এখানে সবগুলা মাছ। সবাইকে ধন্যবাদ, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে সবসময় আপনাদেরকে এই বিনোদনমূলক আনন্দমূলক ভিডিও দিতে পারি। ধন্যবাদ সবাইকে।